এটা আজকে আমার ব্লগ ভিডিওটা আমি রাত থেকে শুরু করলাম। তাহমিনা ফ্যামিলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল থেকে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? তো এটা আজকে আমাদের রাত্রে খাওয়া হচ্ছে যে আপনার পরোটা করব, আর মুরগি আনছে চিকেন, আপনার চিকেন মশলা ফ্রাই করব। তো এখন আমি মুরগিটা আগেই কুটে নিছি। তো এখন মশলাগুলো দিচ্ছি সবগুলো একে একে। আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, সব মশলা, তারপর সয়া সস, লেবু রস দিব। তারপর হচ্ছে যে আপনার টক দইটা আমার ঘরে ছিল না, তো আমি নিজে ঘরে বানিয়ে নিয়েছিলাম, তো এটা দিব। বাবা মেয়ের প্রতি ভালোবাসা। মেয়ে ঘুম থেকে উঠছে, জিজ্ঞেস করতেছে নাস্তা খাইছে কি না। আসলে সবার ফ্যামিলিতে এরকম, বাবা মার ভালোবাসাটা আসলে অন্যরকম সন্তানদের জন্য। তো এটা আমি সয়া সস এখন দিয়ে দিলাম। আগে তো বলে দিছি আমি লেবুর রসটা দিব, এই যে এখন দিচ্ছি। এটা আমি হাতে বানিয়ে রাখছি ওই টক দইটা। আমার তেলেরটার কথাও দিতে মন নাই, আমি অফ ক্যামেরা তেলটা দিয়ে নিয়েছিলাম, সরিষার তেল দিয়েছিলাম। তো এটা ভালো করে মাখতে হবে, সবগুলোকে মিশাইতে হবে। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি সবটা। যদি আমি মাংসের সাথে মিশাতে যাই তখন কিন্তু মশলা সবগুলো একসাথে লাগে না, কোনোটা তো বেশি লাগে কোনোটা। এইভাবে কিন্তু সবগুলো একসাথে আগে মিশে ফেললে তারপরে কিন্তু কারণ কষ্ট হয় না। এটা এখন আমি মাংসগুলো দিয়ে দিব সবগুলা। এই যে একদম আমি কেটে নিয়েছি, দেখছেন কেচে নিয়েছি কীভাবে। এইভাবে সবগুলো কেচে নেবেন। ভালোভাবে একদম মিশাইতে হবে। এই যে এটা কর্নফ্লাওয়ার ছিল, পরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হয়। আসলে আমি সবসময় বারবারে বলি আমি ঘরে যেভাবে বানাই। এই তো ফ্রিজ থেকে নামাই নিছি আমি, ওই যে ম্যারিনেট করে রাখছি যে গোস্তটা, ওইটাই। যেহেতু আমি এক্সট্রা কখনোই কিছুই করি না, যা আমার পরিবারে আছে যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো প্লিজ যদি আপনাদের কারো ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, একটা শেয়ার করবেন। আর যদি একটু বেশি ভালো লাগে বোনটাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো আমি এই পাশে এখানে আপনার গোটা রসুন, একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়ে, শুকনো মরিচ, তারপর কাঁচা মরিচ, এটা হচ্ছে যে আপনার ব্লেন্ডার একটু থিতু করে নিছি। এখানে পাশে ধনিয়া পাতা আছে, আর হচ্ছে যে আপনার লেবু রাখছি আমি, আর এটা রসটা দিয়ে দিব। আর এখানে আপনার এই যে কি বলে যে হট টমেটো চেরি রেড চিলি সস যেটা আছে এটা লাগবে, আর টমেটো সসটা লাগবে এটা করতে, এই রেসিপিটা করতে। তো এটা ওই যে এখন আগে ফ্রাই করে নিব আর কি, ভাজি করে নিব আগে, তারপর এগুলোর পার্টটা আসবে। তো এটা এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর কি, যেহেতু এটা ফ্রিজে ছিল প্রায় 5 ঘন্টার মতো হবে ছিল ফ্রিজে। যেহেতু আমি এটা ম্যারিনেট করে আমরা একটু বাইরে গেছিলাম, আসতে দেরি হয়ে গেছে। তো ভালোই হয়েছে আমরা এটা করে রেখে গেছি। আমরা জায়গায় ঘুরতে গেছিলাম, ওই জায়গায় এত ভিড় ছিল, জায়গা পাইনি, ফাঁকা ছিল না জায়গা বসার মতো।
তারপরে কি করবো, বা আমার মেয়ে ফুচকা খাইতে বলছে, ও যায় নাই, তো ওর জন্য ফুচকা নিয়ে চলে আসলাম কিছুক্ষণ ঘুরে। তো এসে এখন রাত্রে এই খাওয়াটা তৈরি করতে বসে গেলাম, আর কিচ্ছু তো করার নাই। তো ভালোই ছিল। এই তো এখন তেলে দিয়ে দিলাম, এখন এটা হবে আর কি। এই তো আমি মুরগিগুলো দিয়ে দিছি, সবগুলোই দিয়ে দিছি আমি এখানে, একবারে নিয়ে ফেলবো। এটা আমি ওই যে আটাগুলো দেখাইছিলাম না, এই তো আমি হচ্ছে যে ওই যে আপনাদের দেখাইছিলাম না, এটা ব্লেন্ড করে রাখছিলাম। তো এটার ভিতরে ধনিয়া পাতা আর লেবুটা দিয়ে দিচ্ছি, লেবুর রসটা। আর ওই যে বাটিতে যে অবশিষ্ট যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিছি। এখন যেটা ভালো করে একটু লেড়ে নিব, যেন কাঁচা একটা স্মেল থাকে না, যেন গ্রানটা না থাকে। তো আমি আসলে রুটি বানাচ্ছিলাম, এই পাশে পরোটা, রুটি পরোটা দুটোই বানাচ্ছিলাম আমি। তো ওইটার উপরে আমি এক্সট্রা কিছু করি না, আমি তো সবসময় এই তো যেটা বোঝায় ন্যাচারাল, আমি সব কিছুই দেখাই ন্যাচারাল করি। তো এইখানে হচ্ছে যে আপনার ওই যে মশলাটা হয়ে আসছে, তো আমি এইখানে আমি এই যে মরিচের সসটা দিছি, আর হচ্ছে যে টমেটো সসটা দিছি, আর এটা একটু ভালোভাবে মিশাবো। আমি তেল কিন্তু কমাই ফেলছি, কড়াই থেকে এত তেল রাখিনি, অল্প একটু তেল পরিমাণে যা লাগছে তাই দিছি। এটা একটু ভালোভাবে মিশাই, তো আমি আর গোস্তটা দিয়ে দিব আর কি, যে গোস্তটা ভাজি করে রাখছি না, মুরগির মাংসটা, ওইটাই। আসলে আমি তোমাদের মতো সুন্দরভাবে কথা সাজায় গুজে বলতে পারি না, তো এটা নিয়ে কেউ কিছু বললো না। একটু ভালো লাগলে বোনটাকে একটু সাপোর্ট করে যাইও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো দেখো। ভালোভাবে একদম এগুলোর সাথে মিশিয়ে ফেলতে হবে আর কি। আমি একটু পোড়া পোড়া করে করছি, আপনারা যদি চান আর একটু লাল লাল করে করবেন সেটাও পারেন। এটা একটু ঝালে এটা আমি এদিক দিয়ে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আমি প্রথম পরোটা বানিয়েছি, তারপর আমি রুটি করছি, আমাদের জন্য কিছু পরোটাও করছি। তো এগুলো হচ্ছে যে পরোটা সাইতেছি আমি। আর ওই দিন আমার কাছে এত টায়ার্ড লাগছে এই কাজগুলো করার সময়, হাত পাগুলো সব ব্যথা হয়ে গেছিলো আমার, কেন যেহেতু বাইরে ছিলাম, ওইখান থেকে আসছি আবার রান্না। তো যাক, ওগুলো অর্ধেকগুলো আমি করে রেখে গেছিলাম, সব অর্ধেক কাজ, সেই জন্য অনেক সহজ হয়েছিল। তারপরও এটা বাকিগুলো ছেঁকে নিব। তারপরে হচ্ছে আপনার এখন একটা আমি আগে অর্ধেকগুলো ছেঁকে নিয়েছিলাম, এটা মাঝখান থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে। আমি প্রথম থেকে ভিডিও শুরু করি না, আসলে আমার পাশে অনেকগুলো সাউন্ড আসতেছে, আমি ঘর থেকে বেরোই আসছি। এখানে যে বাকিগুলো ছেঁকে নিয়েছিলাম, এদিক দিয়ে আমি সালাডটা কেটে নিছি। আর হচ্ছে যে আপনার এই মেয়োনিজটা আমি আমার নিজের হাতে আগে ঘরে বানানো ছিল ফ্রিজে, তো আমি আর নতুন করে আজকে বানাই নাই, আর এক সময় বানাইলে আপনাদেরকে দেখাবো। তো আমার আগে বানানো ছিল, এগুলো দিয়ে আমি ইউজ করবো আর কি মেয়োনিজগুলা। তো এগুলো আগে ভালো করে মেখে একটু নিছি আমি।
তো ফাইনালি হয়ে গেছে আমার সবগুলা। দেখেন ফাইনাল লুক, এই যে পরোটা, আর এখানে সালাডটা, আর এখানে মুরগি। খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে খেতে।